আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো অনেকেই আপনারা চাচ্ছিলেন স্যামসাং স্মার্ট ওয়াচ যেটা আছে অ্যাক্টিভ 2 এটার রিভিউ দিতে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা রিভিউ দেব এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটার ফাংশন কি আছে, এই স্মার্ট ওয়াচটা আসলে কীরকম হবে, এটার দাম হচ্ছে কি আপনার 17,200 টাকা। এখন 17,200 টাকা দিয়ে আপনারা মানে এত টাকা খরচ করে কি আপনারা কোনো মোবাইল কিনবেন নাকি আসলে এই স্মার্ট ওয়াচটা ক্রয় করবেন? এটা একটা ভাববার বিষয় আছে। ভ্যালু ফর মানিটা কী হবে? অবশ্য 17,200 টাকা দিয়ে যারা কিনবে তাদের তো আসলে মানে ছোটোখাটো মোবাইল ইউজ করবে না। তো যাই হোক, তো চলুন দেরি না করে আমরা এটাকে আনবক্স করি, তারপরে দেখি এটার ভেতরে কী কী আছে খুঁটিনাটি নিয়ে আলোচনা করি। অলরেডি কিন্তু একটা সাইলেন্ট শুনতে পারলেন, আমার একটা নোটিফিকেশন চলে আসছে এই ঘড়িটার। বেসিক্যালি এটা ফাঁকা, আমি এটা খুলে অলরেডি পড়ে ফেলছি। তো চলুন এটাকে আমি আবার প্যাকেটে ভরে ফেলি এবং তারপরে আনবক্সিং করি আপনাদের সামনে। তো এই হচ্ছে বক্স অ্যাক্টিভ 2, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2। তো চলুন এটাকে এবার আনবক্সিং করি। অলরেডি আনবক্সিং একবার করেছি আমি, তবু আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা খুললাম। খোলার পরে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে এটা এখানে রয়ে যাচ্ছে, এটা বের হয়ে আসছে। বক্সে বেসিক্যালি এভাবে থাকে স্যামসাং লেখা। তো এটার ভেতরে আপনারা পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড আছে, স্টার্ট গাইড আছে, এগুলো সাইডে রেখে দিচ্ছি। আপনি স্টিকার পাচ্ছেন ওয়ারেন্টির জন্য। তো এই হচ্ছে আমাদের মূল স্মার্ট ওয়াচ। এটাকে এখান থেকে বের করে ফেলছি। আর এটা দেখি এখানে চার্জারটা আছে, এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং। তো এটা দিয়ে মোটামুটি স্মার্ট ওয়াচটি ফুল চার্জ করতে 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগে যাবে। তো এবার আমরা সরাসরি স্মার্ট ওয়াচটা দেখি। খুবই চমৎকার দেখতে, দেখেন লুকটা কিন্তু খুবই চমৎকার এবং এটার যে স্ট্র্যাপটা আছে চমৎকার সফট স্ট্র্যাপ সিলিকনের, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এটা হচ্ছে কি 20 mm এর সিলিকন স্ট্র্যাপ, অর্থাৎ আপনি যদি স্ট্র্যাপটা চেঞ্জ করতে চান আপনি যে কোনো এক্সট্রা স্ট্র্যাপ 20 mm যেটা আছে সেটা ক্রয় করতে হবে। এখানে লেখা আছে 20 mm, অর্থাৎ আপনি 20 mm এর যে কোনো স্ট্র্যাপ যদি ক্রয় করেন তাহলে কিন্তু এটার সাথে ফিট করতে পারছেন। তো এবার আমরা দেখি এটার বডি নিয়ে। এটা কিন্তু হচ্ছে গিয়ে স্টেইনলেস স্টিল বডি। আর এটার সামনে যে গ্লাসটা দেওয়া আছে এটা হচ্ছে কি আপনার গরিলা গ্লাস। আর এটা ওয়েট হচ্ছে টোটাল আপনার 54 গ্রাম। আর যদি ডাইমেনশনের কথা বলি তাহলে কিন্তু আপনার যে এই থিন পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 10.9 mm, অর্থাৎ প্রায় 11 mm এর মতো। খুবই স্লিম। আমার যে আঙুল আছে সেটার থেকেও কিন্তু কিছুটা স্লিম দেখতে পাচ্ছেন। যে স্পিকার আছে, স্পিকার দেওয়া আছে এবং এই পাশে এটা হচ্ছে গিয়ে মাইক্রোফোন। আর টোটাল 2টা বাটন আছে, একটা হচ্ছে অন অফ এবং একটা এখনও বলতে পারছি না, খুলে দেখতে হবে। আর এখানে বেশ কিছু সেন্সর দেওয়া আছে, যেমন অ্যাক্সেলারোমিটার, তারপর হচ্ছে গায়রো, হার্ট রেট মিটার, ব্যারোমিটার ইত্যাদি। তো এটার কালার যেটা আছে বিভিন্ন কালারের আছে এবং এই পিঙ্কিশ কালার যেটা আছে মেয়েদের জন্য খুবই ভালো হবে। আমার এমনিতেও পছন্দ হচ্ছে। আর যদি আমি আমার হাতে পরি দেখেন আমার পাঞ্জাবির কালার সাথেও কিন্তু বেশ ভালোই মানিয়ে আছে, মাশাআল্লাহ। তো আমরা এটাকে অন করার চেষ্টা করছি। ব্যাস, অন হয়ে গেল। এখানে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে আসার কথা। লেটস গো, এখানে লেটস গো লেখা আছে। ব্যাস দেখেন কিছু করতে হলো না, অটোমেটিক কিন্তু চলে আসছে। আমি কানেক্টে ক্লিক করছি, কানেক্ট, এখানে কানেকশন দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু অটোমেটিকই ইনস্টল শুরু করে দিয়েছে। তো স্যামসাং সেট থাকলে এটাই হচ্ছে গিয়ে সুবিধা, আপনার হ্যাসেল খুবই কম, আপনি স্যামসাং দিয়ে সব কিছু কিন্তু করতে পারছেন। হ্যাঁ, এখানে কনফার্ম চাচ্ছে, আমি কনফার্ম করে দিলাম, এটাও কনফার্ম করে দিলাম। ব্যাস, দুটোই আমার একসাথে কনফার্ম হয়ে গেল। এবার ডাউনলোডিং সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে অটোমেটিকভাবে। ওয়াচ অ্যাক্টিভ 2 প্লাগ ইন 108 MB। আচ্ছা, মনে হচ্ছে অনেক বেশি সময় লাগবে ডাউনলোড হতে। তো ডাউনলোড হতে হতে আমি আরও কয়েকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই। আচ্ছা, এটা 2019 সালের একদম শেষের দিকে, সেপ্টেম্বরের দিকে সম্ভবত রিলিজ হয়েছিল। তো সেই হিসেবে যে খুব যে নতুন তা না, বাট একবারে পুরাতন না, কারণ এটার ব্লুটুথ হচ্ছে কি 5.0। ইভেন বর্তমানে অনেক নতুন সেটগুলোতেও কিন্তু 5.0 ব্লুটুথটা থাকে না, এটা একটা বিষয়। আচ্ছা, আর যদি আমরা ওয়াটার রেজিস্ট্যান্সি নিয়ে কথা বলি, এটার বেস্ট পার্ট হচ্ছে গিয়ে আপনার এটা একসাথে 5 ATM অর্থাৎ 50 মিটার পানির গভীরে যেতে পারবেন, আবার সেই সাথে IP68 অর্থাৎ 100% ডাস্ট প্রুফ এবং সেই সাথে সুইমিং করতে পারছেন, অজু তো করতেই পারবেন, গোসল করতে পারবেন, বৃষ্টিতেও ভিজতে পারবেন।
ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। কি স্পিকার দিয়ে যে পানিটা ভেতরে যাবে সেটাকে আবার বাইরে বের করে দিবে, যেটা কিনা আমরা অনেকটা দেখি যে অ্যাপল ওয়াচের টেকনোলজিতে ইউজ করা হয়। আর যদি আমরা গ্লাসের কথা বলি, এটা কিন্তু খুবই ক্রিস্টাল একটা ক্লিয়ার গ্লাস। এটা হচ্ছে গিয়ে সুপার অ্যামোলেড এবং সে সাথে 1.4 ইঞ্চি ডিসপ্লে। আর রেজলিউশন হচ্ছে গিয়ে 360x360 পিক্সেল, অর্থাৎ আমরা যে ক্লোনগুলো দেখি অ্যাপল সেটা কিন্তু 240x240 হয়, বাট এটা আরও বেশি এবং আরও চকচকা, আরও সুন্দর লাগবে এবং আসলেই খুব ভালো লাগবে। এবং সব থেকে আরেকটা পার্ট হচ্ছে গিয়ে এটাতে অলওয়েজ ডিসপ্লে অন যে অপশন আছে, যেটা আপনারা সবাই চান, সেটা কিন্তু আছে আলহামদুলিল্লাহ। আর যদি আমরা সিপিইউর কথা বলি, এটা হচ্ছে কি ডুয়েল কোর 1.15 হার্জ এবং কর্টেক্স হচ্ছে গিয়ে A53 এবং জিপিইউ হচ্ছে গিয়ে মেইল T720 আলহামদুলিল্লাহ। তবে কোনো এক্সট্রা কার্ড কোনো স্লট নেই, তবে আপনারা 4GB রোম পাচ্ছেন এবং 1.5GB র্যাম পাচ্ছেন। তো আমার প্রায় এখানে 100% হয়ে গেছে সফটওয়্যার ডাউনলোড হওয়া, আরও বাকি আছে, এটা হয়ে যাক। আর যদি আপনারা জানতে চান লাউড স্পিকার আছে কিনা, আমি একটু আগে দেখিয়ে দিয়েছি স্পিকার আছে, তার মানে এটা কিন্তু অবশ্যই লাউড স্পিকার হবে। তো ওয়াইফাই আছে, জিপিএস আছে, NFC আছে, আলহামদুলিল্লাহ, আর কি প্রয়োজন। তো যাই হোক, এবার আমরা দেখি এটার সফটওয়্যার অবস্থাটা কি। পেয়ারিং হচ্ছে, তো পেয়ারিং শেষ হয়ে গেলে দেখেন, এখানে দেখেন একটা ইফেক্ট দেখছেন, এখানে একটা অ্যানিমেশন হচ্ছে, নাইস। এই অ্যানিমেশনটা এটার সাথে অনেকটা ম্যাচ করতেছে, এখানে যে অ্যানিমেশন আর এটার অ্যানিমেশন অনেকটাই ম্যাচ করতেছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, নাইস। ক্যামেরাতে কেমন আসতেছে বলতে পারবো না, বাট আই রিয়েলি লাইক ইট। তো হয়ে গেছে মোটামুটি। এখানে আমি এগ্রি টু অল দিয়ে দিচ্ছি, এগ্রি করে ফেললাম, এটাও এগ্রি। এবার দেখা যাক কতটুকু কী হয়। অ্যালাউ দিয়ে দিলাম, ওয়েল সি আদার পারমিশন। এখানে গিয়ে দেখেন আমার অ্যালাউ এটা আছে এবং ডিনাই এগুলো আছে। আমি এখানে গিয়ে ইন্ডিভিজুয়ালি আমি অ্যালাউ দিয়ে দেবো সবগুলো, হ্যাঁ, সবগুলোতে গিয়ে আমি অ্যালাউ দিয়ে দেবো। আমি যদি সবগুলোতে অ্যালাউ দিই তাহলে এটার ফুল ফিচার যেটা আছে আমি আমার স্মার্ট ওয়াচে কিন্তু পেয়ে যাব। তো অনেকে আমরা যেটা করি, আমরা অ্যালাউ করি না, তারপরে বলি ভাই এটা কাজ করছে না, ওটা কাজ করছে না, এটার কি হলো। কিন্তু অ্যাকচুয়ালি আপনি তো ভাই পারমিশনও দেননি। যদি পারমিশন না দেন তাহলে অ্যালাউ কীভাবে হবে। এই যে এখানে গেলাম স্যামসাং গ্যালাক্সি ওয়ারেবল, এখানেও আমি অ্যালাউ অল টাইমে দিয়ে রাখলাম, ঠিক আছে, ব্যাস আমার সবই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার আমি ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে আমি দেখি আর কি কি বাকি আছে। লুকিং ফর ব্যাকআপ দেখাচ্ছে এখানে। এখানে নতুন একটা সাইন চলে আসছে, টেক এ লুক অ্যারাউন্ড, সোয়াপ লেফট। আচ্ছা আমি লেফটে সোয়াপ করলাম, এবার সোয়াপ রাইট, আবার রাইট, নোটিফিকেশন প্রেস দ্য ব্যাক কি। আচ্ছা আমি এটা প্রেস করলাম, এবার এটাতে দিলাম, হ্যাঁ সবগুলো কাজ করছে, অলমোস্ট ডান। এবার আমাকে এরকম করতে হবে, টাচ দ্য স্ক্রিন উইথ ইউর প্লাম টু টার্ন ইট অফ। আমার এটাও কমপ্লিট হয়ে গেছে। টাচ দ্য স্ক্রিন উইথ ইউর পাম্প টু টার্ন ইট অফ। আমি ফুল হাত দিয়ে এটাকে টাচ করব এবং দেখেন ইয়াপ দ্যাটস ওয়ার্ক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ দেখেন কত চমৎকার একটা লুক চলে আসছে, আমারটা শুরু হয়ে গেছে কাজ করা। আর এখানে যদি দেখি আমার ফোনে মোটামুটি বেশ ভালোভাবে কানেক্ট হয়ে গেছে। ওয়াচ সেটিংস আছে, গেলে আপনারা সব কিছু সেটিং করতে পারবেন আপনাদের মতো করে। ওয়াচ ফেস আছে বেশ কিছু, এখানে অনেকগুলো ওয়াচ ফেস আছে, ওয়াও মাশাআল্লাহ। ইচ্ছা মতো ওয়াচ ফেস আপনারা চুজ করতে পারছেন, ডাউনলোড করতে পারবেন। ইভেন আপনি কাস্টমাইজও কিন্তু ওয়াচ ফেস নিতে পারবেন, অর্থাৎ আপনার যে কোনো ছবি বা যে কোনো কিছু অ্যাড করতে পারছেন। এখানে আরও অনেক ফাংশন আছে, অ্যালার্ম আছে, শর্টকাট আছে, ক্যালেন্ডার আছে, কন্ট্রাক্ট, মিউজিক, রিমাইন্ডার, ব্লা ব্লা, অনেক কিছু আছে। যাই হোক আমি এবার আমার স্মার্ট ওয়াচে সরাসরি চলে আসি। আমি যদি উপর থেকে নিচে সোয়াপ করি তাহলে আমি আমার ব্রাইটনেসটা বাড়াতে পারবো। এবার যদি আমি আবার দেখি, এখানে হচ্ছে ভলিউম। আমার একটা জিনিস ভালো লাগে না, ভলিউমের জন্য আমাকে বারবার ওঠানামা করতে হচ্ছে কেন, সরাসরি আমি চলে গেলেই পারতাম। এবার এখানে মিডিয়া আছে, মিডিয়াতে কি আছে, মিডিয়ার সাউন্ড, মানে যদি আমি কোরআন তেলাওয়াত বা অন্য কিছু দিই তাহলে কীরকম সাউন্ড হবে। নোটিফিকেশনের সাউন্ড কতটুকু হবে, অর্থাৎ যত সাউন্ড আছে সব এখানে শো করছে। এরপরে এখানে আরও অনেক সেটিং আছে। আমি এখানে যদি যাই, অলওয়েজ টার্ন অন, সবসময় টার্ন অন থাকবে ডিসপ্লে। তারপর এখানে এয়ারপ্লেন মোড আছে, আরও বিভিন্ন কিছু আছে, ওয়াইফাই আছে, ফ্ল্যাশ লাইট আছে, নাইস। টাচ দ্য স্ক্রিন টু চেঞ্জ দ্য ব্রাইট, দেখেন আমি ব্রাইটনেস বাড়াতে কমাতে পারছি। তো যাই হোক এবার আমি একটু সেটিংসটা দেখি। এখানে অনেকগুলো অ্যাপস আছে, আমি অ্যাপসগুলো আপাতত আর খেয়াল রাখবো না। এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আছে, ডিসপ্লে আছে, অ্যাডভান্স আছে, কানেকশন, ব্যাটারি, আরও অনেক কিছু দিয়ে ভরা। যাই হোক মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। এবার আমি যদি সোয়াপ করে এদিকে তাহলে ডেইলি অ্যাক্টিভিটিস দেখাবে আমাকে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখানে আমি রানিং করতে পারছি, তারপর হার্ট রেট আছে, ওয়েদার আছে, আরও অনেক কিছু আছে মাশাআল্লাহ। এবার এদিকে সোয়াপ করি,
এখানে নোটিফিকেশন আমাকে দেখাবে। আমি ডাবল ক্লিক করাতে আমার ওয়াচ ফেস চেঞ্জ হচ্ছে। নাইস, এটা খুব চমৎকার একটা জিনিস। ওয়াও, মাশাআল্লাহ, ভালোই লাগতেছে জিনিসগুলো। এবার যদি আমি কি কি অ্যাপ আছে সেখানে দেখতে চাই, তাহলে আমি সরাসরি এই বাটনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাপ আছে। তো এখানে সরাসরি আমি যদি কলিংয়ে যাই, তাহলে আমি সরাসরি এখান থেকে কিন্তু কল করতে পারবো যাকে ইচ্ছা। তারপরে এখানে আমি মেসেজ চেক করতে পারবো কি কি SMS আছে আমার এখানে, ফোন বুক আছে, আর অনেক কিছু আছে, মাশাআল্লাহ। তারপর আমি চাইলে কিন্তু এখান থেকে আমি কোরআন তেলাওয়াত আছে সেটাও শুনতে পারবো। একটু প্লে করে দেখি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। এখানে গ্যালারি আছে, গ্যালারিতে আপনারা ছবিও রাখতে পারবেন ইচ্ছা করলে, এবং সেই ছবিগুলো দেখতে পারবেন। সেই ছবিগুলো চাইলেই কিন্তু আপনারা আপনার ওয়ালপেপারও দিতে পারবেন। তো আমি যদি বলি যে টাচ রেসপন্সের কথা বলি, তারপর হচ্ছে গিয়ে ভাইব্রেশন, যদি কোনো কিছু ঠিকমতো কাজ না করতে চায়, এবং সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে জিনিসটা। খুবই চমৎকার এবং খুবই সফট, এবং এটার যে ইন্টারফেসগুলো আছে, ভেতরে কাজকর্মগুলো আছে, সবই খুবই স্মুথভাবে কাজ করেছে, এবং আলহামদুলিল্লাহ বলা যেতে পারে যে এটা খুবই ভালো একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ এই ছিল এই স্যামসাং গ্যালাক্সি স্মার্ট ওয়াচ অ্যাক্টিভ 2 এটার রিভিউ। তো আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা মোটামুটি এখন বুঝতে পেরেছেন যে এটা আসলে ভ্যালু ফর মানি হবে কি হবে না। এটা যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনার অ্যাকচুয়ালি বেনিফিটটা কী আসবে। তবে আমি যদি আমার ব্যক্তিগত মতামতটা দেই, যদি আপনার টাকা থাকে 17,500 টাকা একটা বাজেট থাকে স্মার্ট ওয়াচের জন্য, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এবং আমরা যে ক্লোনগুলো দেখি বা 2,000 টাকা থেকে 3,000 টাকা, 300 টাকা, এগুলোর ভিতরে যে চাইনিজ নন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচগুলো আছে, ওটার সাথে কিন্তু খুব যে পার্থক্য তা না দেখতে। ইভেন ফিচার হয়তো ওগুলো তো অনেক বেশি আছে, কিন্তু সত্যি কথা বলতে কি মানে একটা অরিজিনাল স্মার্ট ওয়াচ বলতে আমরা যা বোঝাই, আরেকটা নোটিফিকেশন চলে আসছে। তো অরিজিনাল স্মার্ট ওয়াচ বলতে আমরা যেটা বুঝি না, এটা ঠিক তাই। এটা যে স্মুথনেসটা আমরা আশা করি, এটার যে ফাংশনগুলো আছে, এটা 100% অ্যাকুরেসি দিবে, এই যে বিষয়গুলো থাকে, এগুলো যে আমরা আশা করি, আলহামদুলিল্লাহ এই সবগুলি কিন্তু এর ভেতরে আছে, এবং যাই আছে খুব ভালোভাবে কাজ করে। তো এটা পরে অলরেডি আমি নামাজের পরে আসলাম, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এবং খুব স্মার্টও আছে দেখতে, যদিও একটা লেডিস কালার, আমার কাছে এই মুহূর্তে একটা কালারই এসেছে এবং আমার পাঞ্জাবির সাথে যাচ্ছে। তবে আমি ব্ল্যাক কালারটা কি প্রেফার করি, এবং আরও দু একটা কালার আছে, পিঙ্ক কালার, এই কালারটা আমি ব্যবহার করি না। তো যাই হোক, আশা করছি রিভিউটা ভালো লেগেছে। এটা আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আপনারা, তাছাড়া অন্য কোন স্মার্ট ওয়াচের রিভিউ জানতে চান, সেটা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আর সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু টেকডেনে পাচ্ছেন। আপনারা চাইলেই টেকডেনে এখনই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাদের পেজে যান, তাদের পেজে গিয়ে ইনবক্স করুন এবং আমাদের কথা বলুন, আমাদের তরফ থেকে আপনারা এসেছেন। তাদের পেজে একটা লাইক করুন এবং সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। তাছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ আছে, আরও অনেক আইটেম তারা নিয়ে আসতেছে, এবং তাদের যে শপটা আছে এটা উদ্বোধন হয়ে গেছে, সেটা হচ্ছে মোহাম্মদপুরে। আপনারা যদি কেউ আসতে চান, মোহাম্মদপুরে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। সেখানে খুব সুন্দর করে সব কিছুই আছে, এবং সব শ্রেণীর মানুষেরই কিন্তু অ্যাক্সেস আছে। আপনারা অ্যাটলিস্ট গিয়ে দাঁড়িয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ কিছু বলবে না, একটা কথা বলবে না। যদি কেউ কিছু বলে যে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছেন, আপনারা আমার নাম বলবেন, ঠিক আছে? তাহলেই হবে। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, আপনার বন্ধুদেরকেও দেখাবেন জিনিসগুলো কেমন। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।